আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, প্রথমে দেখেন এই যে এইখানে একটা মিষ্টি কুমড়ো গাছ হয়েছে। আর এখানে এই যে ফুলটা দেখতেছেন, আমি ডায়াবেটিক্সের জন্য যে গাছটা এনেছিলাম, তো এটার মধ্যে অনেকগুলো এরকম ফুল বা এরকম এটা বেচি হয়েছে নাকি আমি জানি না। এই যে হলুদগুলা, তো আমি জানি না এটা কি ফল না কি হইতেছে। তো দেখে খুব ভালো লাগতেছে। গাছের প্রতিটা মানে আগার মধ্যে এরকম হয়েছে, প্রতিটা ডালাতে। তো অনেকে এইটাকে অনেক নামে হয়তো বা চিনে থাকেন। তো আমি তো এটা আগে কখনো ওইভাবে দেখি নাই। তো এই ফার্স্ট এই গাছটাকে আমার ডায়াবেটিক্সের গাছ হিসাবে আমি চিনি বা পরিচিত চিনে থাকি। তো এই আর কি। আর এই পাশটা দেখেন, আমি যেই ইয়েতে গাছগুলি লাগিয়েছি ড্রামে, পুঁই শাক, তারপর ঢেঁড়স। আর যে এইখানে যেই মাটিটা আছে এটাতে গাছ লাগাবো। আর এই পুরা ছাদটা দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে, একেবারে পরিষ্কার করে। আর যাই দু একটা কিছু ছিল এটা একদম কর্নারে রেখে দিয়েছি। বা যে এই লোহার যে টেবিলগুলি আছে এগুলি আমি একদম সাইডে নিয়ে যাব। এগুলির মধ্যে আমি কোনো কিছু রেখে তারপর হচ্ছে গাছ লাগানোর চিন্তা ভাবনা করতেছিলাম আর কি। তো ইতিমধ্যে দেখেন আলহামদুলিল্লাহ একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে ছাদটা। তো দেখতে অনেকটাই ভালো লাগতেছে বন্ধুরা, কারণ অনেক দিন যাবৎ এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা হয় না এই পাশটার মধ্যে আর কি। যতই কাজ করি মানে রেখে দিই, আজকে করব কালকে করব এই বিষয় আর কি। তো যাই হোক। আর এদিকে দেখেন কলমি শাক থেকে ফুল আসছে, মানে কলমি শাকের আগার মধ্যে ফুলগুলি আসছে। এত সুন্দর বা এত ভালো লাগতেছে দেখে, যখন এগুলো একদম সাদা সাদা ফুটে আছে, খুবই সুন্দর লাগতেছে। কলমি শাকের ফুল আসলে আমি আগে জানতাম না কলমি শাকের ফুল সাদা হয় বা কী আসে বিষয়। তো এখন যেহেতু নিজের ছাদে লাগালাম, দেখলাম খুব সুন্দর লাগতেছে। যাই হোক বন্ধুরা, টায়ারগুলো এদিক দিয়ে এনে রেখেছি, পরবর্তীতে আবারও অন্য জায়গায় সেট করব আর কি। আর এখানেও কলমি শাকের ইয়েটা হয়েছে দেখেন, খুব ভালো লাগতেছে। আর এই পাশটাতে হচ্ছে আমি যখন ড্রাম আনবো, ড্রাম এনে সুন্দরভাবে হচ্ছে আবারও এখান থেকে মানে যেই মাটিগুলো রাখা হয়েছে এই মাটিগুলো এখানে ড্রামের মধ্যে এনে রেখে তারপর গাছ লাগাবো আর কি। তো এখানে হচ্ছে হলুদ গাছ লাগিয়েছি। তো হলুদ ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো দেখা যাক বড় হলে কেমন হয়, মানে তখনই দেখবেন বা ভালো লাগবে। তো এদিকে আমি ড্রামের মধ্যে ঢেঁড়সের বিচিগুলি ফেলেছি বন্ধুরা, একেবারে সব বেশি ঘন একই জায়গায় হয়তো বা পড়েছে, দেখেন ঘন হয়ে চারাগুলি উঠেছে। তো আমি এগুলি আসলে আজকে না, আমি অন্য দিন হয়তো বা আগামী দিন আমি এগুলি হচ্ছে উঠিয়ে আলাদা করে করে লাগাবো আর কি। তো এর মধ্যে পুঁইশাক গাছগুলি দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে ইয়ে হয়ে আছে। বাজার থেকে যেই পুঁইশাক এনেছিল এগুলির গোড়ালিগুলি আমি এখানে লাগিয়েছি। তারপর দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো যাই হোক, এই পাশটা দেখলেন। আর এই পাশে হচ্ছে দেখেন সর্ষের ফুল পুরো ফ্লোরে কীভাবে পড়ে আছে। আমি অবশ্যই ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছিলাম গতকালকে। আজকে দেখেন এখানে কি অবস্থা, ফুল পড়ে। তো যাই হোক, সুন্দরই লাগতেছে। আর এখানে মরিচের কালারটা অনেক সুন্দর, মাশাআল্লাহ দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। তো সবাই মাশাআল্লাহ বলবেন। আর এদিকে যেই আমার লেবু গাছটার মধ্যে করলা গাছটা মানে বেয়ে আছে, তো লেবু গাছটা তো আর এখন দেখা যাচ্ছে না করলা গাছটার জন্য। তো অনেকগুলি করলা খেয়েছি, বলতে 7-8টা করলা খাওয়া হয়েছে। আর এদিকে এক পিস করলা এখন বড় হয়েছে, আরও হয়তো ছোটো 2 পিস হতে পারে আছে গাছে। তো যাই হোক, দেখা যাক পরবর্তীতে পারবো। আর এখানে ড্রাগনটা দেখেন ফুলটা ঝরে পড়ে গিয়েছে, আর ড্রাগনটাই মানে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। আর ড্রাগনের যে আগাগুলি আরও আছে, ডালাগুলি, এগুলি তো আছে। এখানে সর্ষে ধরে আছে। তার এখানে যে সর্ষেটা একেবারে বড় হয়ে গিয়েছে, তো এগুলি থেকে বীজ পাওয়া যাবে আর কি। তো এই যে দেখেন মাশাআল্লাহ। আর এখন এই সর্ষেগুলি এগুলি দেখেছি আসলে বড় হয়ে গিয়েছে। এগুলি আমি না দেখাতে আমি আসলে সর্ষে গাছে ওইভাবে নজর লাগাতে পারিনি, যার কারণে সর্ষেগুলি এত বড় হয়ে গিয়েছিল। তো এখানেও একটা করলা আছে আরেকটা গাছে আলহামদুলিল্লাহ।
তো এই সর্ষেগুলি আবার যেগুলি দেখতেছি আর কি, ইনশাল্লাহ আশা করি যা দেখবো তার সাথে সাথে পেরে ফেলবো। আর বেগুন গাছে কয়েকটা বেগুন ধরেছে আবারও, মাশাল্লাহ। আর এই যে এখানেও দেখেন আরেকটা যে সর্ষেটা, তো আপনাদেরকে দেখায় বন্ধুরা, সর্ষেটা হচ্ছে মানে কতটুকু বা কত মোটা সর্ষেটা দেখেন। এই যে আমি হাত দিয়ে ধরে আছি, মানে মুঠোর মধ্যে আসছে না। এবার বোঝেন বন্ধুরা আপনারা এই সর্ষের জাগটা কতই ভালো আর কত বড় হয়। এই জাগটা আমার হাতের মুঠোর মধ্যে আসছে না। তো আলহামদুলিল্লাহ এগুলি বীজ যেহেতু মানে আমি পারতে পারি নাই সময়মতো, তো এখন বড় হয়ে গিয়েছে যেহেতু, এখন বীজ করেছি, বীজই পাবো, তো আবারও এগুলো থেকে চারা হবে আর কি। আর ওই যে সর্ষে এগুলি বড় হতে দেব না, কারণ এখন যেগুলি দেখতেছি এগুলি সাথে সাথে পেরে ফেলবো একটু হইতে না হইতে আর কি। এখানেও আরেকটা হইতেছে, তো ইনশাল্লাহ এগুলি আর এত বড় হওয়ার সুযোগ দেব না, যেগুলো দেখে এগুলো সাথে সাথে পেরে ফেলবো। আর এখানে ড্রাগনের ডালাটা লাগিয়েছিলাম, যেটা বড় হচ্ছে ইনশাল্লাহ। তো এখানে যে আদা গাছগুলো ক্যারোটে লাগিয়েছিলাম, তো অনেকটা শেকড় উপরে উঠিয়ে গিয়েছে আর আদাগুলি দেখা যাচ্ছে, তো এখানে মাটি দিয়ে দিতে হবে আর কি বন্ধুরা। তো এখানে এই পাশটাতেও মাটি দিয়ে দেব। আর যে মাচাটা আছে এই আদা গাছের উপরে, মাচাটা পুরোপুরি ভেঙে ফেলবো আর কি। তো যেহেতু মুরগির ঘরের শীতকাল আসতেছে, এখানে পর্দা লাগাতে হবে, তো এগুলি ভেঙে তারপরে এই পাশটাতে পর্দা লাগিয়ে দিব আর কি। তো হয়তো বা তখন আরও ভালো লাগবে আর কি, একদম ক্লিয়ার থাকবে এই জায়গাটা। তো আমি আসলে নিচে আর কোনো কিছুই তো নিচে হচ্ছে আমি ফুলের চারা লাগাবো আর কি, দেখতে যেন সুন্দর লাগে। তো বন্ধুরা যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওগুলি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি। তো আর বন্ধুরা কথা বাড়ালাম না, তো এখানেই বিদায় নিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।